আপনারা দেখছেন টিভি24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীদের একজন হিসেবে উঠে এসেছেন ৩৫ বছর বয়সী ন্যাটালি হার্প। ওভাল অফিসে কাজ করা থেকে শুরু করে মেরিন ওয়ানে নিয়মিত সফর, বিশ্ব নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের হয়ে যোগাযোগ এবং সামাজিক মাধ্যমের পোস্ট তৈরিতে সহায়তা, ট্রাম্পের দৈনন্দিন কার্যক্রমে সবসময়ই তার উপস্থিতি দেখা যায়। তবে তার নির্দিষ্ট দায়িত্ব ও প্রেসিডেন্টের ওপর প্রভাব নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। ন্যাটালি হার্পকে ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ গেটকিপার হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রচলিত প্রশাসনিক কাঠামোর বাইরে থেকেই তিনি প্রেসিডেন্টের কাছে তথ্য পৌঁছে দেন। এমনকি তার সঙ্গে সবসময় একটি বহনযোগ্য প্রিন্টার থাকে, যাতে প্রয়োজনীয় তথ্য কাগজে ছাপিয়ে সরাসরি ট্রাম্পের হাতে তুলে দিতে পারেন। এ কারণেই হোয়াইট হাউসের কিছু মহলে তার ডাকনাম হয়েছে দ্য হিউম্যান প্রিন্টার। হার্প সপ্তাহের 7 দিনই কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রবিবারও ছুটি নেন না। ওভাল অফিস থেকেই কাজ করেন এবং প্রেসিডেন্টের সঙ্গে মেরিন ওয়ানে নিয়মিত যাতায়াত করেন। বিশ্ব নেতাদের সঙ্গে ট্রাম্পের হয়ে টেক্সট আদান প্রদান করেন এবং রাত জেগে তার সামাজিক মাধ্যমের পোস্ট তৈরিতেও সহায়তা করেন। সম্প্রতি তার পরিচিতি আরও বেড়ে যায় ইরানের হামলার হুমকির মধ্যে তুর্কির একটি বিমান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার গোপন অভিযানে অংশ নেওয়ার পর। ওই সময় প্রেসিডেন্টের সঙ্গে বিমানের একটি ক্যাটারিং কন্টেইনারের ভেতর থেকে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরে ন্যাটালি হার্পকে ঘিরে জনসাধারণের আগ্রহ আরও বেড়ে যায়। জর্জিয়া ডেমোক্রেটিক সিনেটর জন অসফ তার ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার পর বিষয়টি আরও রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। অসফ ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হার্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সফরের প্রসঙ্গও টেনে আনেন। এরপর ট্রাম্প সমর্থক, হোয়াইট হাউসের কর্মকর্তা, কংগ্রেসের সদস্য এবং রক্ষণশীল সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সাররা হার্পের পক্ষে সরব হন। তাকে নিয়ে সমালোচনাকে কেউ কেউ বৈষম্যমূলক বলেও আখ্যা দেন। হার্পের এই প্রভাব ট্রাম্প কিভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন সে বিষয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তার মাধ্যমে প্রেসিডেন্টের কাছে সামাজিক মাধ্যম থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য পৌঁছায়। এর মধ্যে এমন কন্টেন্টও থাকে যা প্রশাসনের অন্য কর্মকর্তাদের কাছে ক্ষতিকর বা রাজনৈতিকভাবে পাল্টা ফল দিতে পারে বলে মনে হতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনের সরকারি পরিসরের বাইরের মানুষের দৃষ্টিভঙ্গিও ট্রাম্পের কাছে পৌঁছে দেন হার্প। ট্রাম্পের প্রতি হার্পের আনুগত্যও হোয়াইট হাউসে তার বিশেষ অবস্থানের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে তিনি ট্রাম্পের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতেছিলেন এমন দাবিতেও বিশ্বাস করেন। ট্রাম্প নিজেও ঘনিষ্ঠদের কাছে বলেছেন অন্য কর্মকর্তারা একসময় তাকে ছেড়ে অর্থ উপার্জনের দিকে চলে গেলেও হার্প তাকে ছেড়ে যাবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো হার্পকে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত ও পরিশ্রমী সহযোগী হিসেবে বর্ণনা করেছেন। তার সরকারি পদবি হল প্রেসিডেন্টের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এ দায়িত্বের জন্য তিনি করদাতাদের অর্থে বছরে $150,000 বেতন পান। তবে কর্মক্ষেত্রে হার্প কিছুটা একাকী কাজ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ট্রাম্পের প্রতি তার অতিরিক্ত আনুগত্যের প্রকাশ হোয়াইট হাউসের কিছু সহকর্মীকেও অস্বস্তিতে ফেলেছে। তার কর্মকাণ্ডের একটি উদাহরণ হিসেবে স্কটল্যান্ডে ট্রাম্পের গল্ফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে দীর্ঘ দূরত্ব দৌড়ে যাওয়ার ভিডিওর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক চিঠিতে হার্প ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার বিষয়ে নিজের গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন। চিঠিতে তিনি জানান, কাজের চাপে কখনো কখনো দিনের পর দিন না খেয়ে বা খুব অল্প ঘুমিয়ে সময় কাটিয়েছেন। চিঠির শেষে তিনি ট্রাম্পের প্রতি গভীর আবেগ প্রকাশ করে নিজের নাম লিখেছিলেন, উইথ অল মাই হার্ট ন্যাটালি। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা হার্পের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অবশ্য হোয়াইট হাউসে যোগ দেওয়ার অনেক আগের। তিনি জানিয়েছেন, হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় ট্রাম্প 2018 সালে স্বাক্ষর করা একটি আইনের মাধ্যমে পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পাওয়ায় তার জীবন রক্ষা পেয়েছিল। তবে তিনি কোন নির্দিষ্ট চিকিৎসা নিয়েছিলেন তা প্রকাশ্যে জানাননি। 2019 সালে ফক্স নাওয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় ট্রাম্পের নজরে আসেন হার্প। পরে 2020 সালে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এরপর প্রায় 2 বছর তিনি কট্টর ডানপন্থী ওয়ান আমেরিকা নাও নেটওয়ার্কে অ্যাঙ্কর হিসেবে কাজ করেন এবং ট্রাম্পের নির্বাচনী দাবিগুলো প্রচার করেন। 2022 সালে তিনি ট্রাম্পের রাজনৈতিক দলে যোগ দেন। ট্রাম্পের 2024 সালে নির্বাচনী প্রচারণা নিয়ে নির্মিত তথ্যচিত্রেও হার্পের ভূমিকার কিছু দৃশ্য উঠে এসেছে। সেখানে তিনি জানান, রাজনীতি নিয়ে তার আগে বিশেষ আগ্রহ ছিল না। অসুস্থ থাকার সময় রিপাবলিকান বিতর্কগুলো দেখা শুরু করেন এবং সেখানেই ট্রাম্পকে প্রথম রাজনৈতিকভাবে অনুসরণ করেন। তার ভাষ্য অনুযায়ী ট্রাম্পের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তাকে আকৃষ্ট করেছিল। 2019 সালে ট্রাম্প নিজেও এক অনুষ্ঠানে হার্পের ক্যান্সারের চিকিৎসা এবং তার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে তুলে ধরেছিলেন। ট্রাম্প বলেন, রাইট টু ট্রাই আইনের মাধ্যমে হার্প চিকিৎসার সুযোগ পেয়েছিলেন এবং
এরপরও তিনি নিয়মিত তার খোঁজখবর রাখতেন। সেই সম্পর্কই ধীরে ধীরে রাজনৈতিক আনুগত্যে রূপ নেয় এবং শেষ পর্যন্ত হার্পকে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন করে তোলে। ন্যাটালি হার্পের ভূমিকা তাই শুধু একজন সাধারণ হোয়াইট হাউস সহকারীর মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেসিডেন্টের দৈনন্দিন কাজ, তথ্য প্রবাহ, সামাজিক মাধ্যম এবং ব্যক্তিগত যোগাযোগে তার সরাসরি উপস্থিতি তাকে ট্রাম্প প্রশাসনের একটি ব্যতিক্রমী চরিত্রে পরিণত করেছে। তবে তার দায়িত্বের প্রকৃত সীমা এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণে তার কতটা প্রভাব রয়েছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।